আমরা যখন একটা বিজনেস শুরু করি আমাদের মাথায় একটা ধারণা খুব শক্তভাবে গেঁথে থাকে। আপনি আসলে আপনার কাস্টমারের কেনার রাস্তাটাই জ্যাম করছেন। অতিরিক্ত অপশন আপনার ক্যাশ ফ্লো আটকে ফেলে এবং কনভার্সন রেট কমিয়ে দেয়। কিভাবে অতিরিক্ত চয়েস কমিয়ে আপনি আপনার রেভিনিউ প্রফেশনালি ডাবল করতে পারেন। আমাদের ব্রেইন কোনো সুপার কম্পিউটার নয় যে হাজার হাজার ডেটা একসাথে প্রসেস করবে। সে ভাবতে শুরু করে লালটা নিলে কি কালো জুতার সঙ্গে মানাবে। আপনি কাস্টমারকে অপশন দিয়ে আসলে তাকে আপনার সব থেকে বের করে দিচ্ছেন, কিন্তু দিন শেষে দেখা গেল কেনাকাটা করলো মাত্র 3% মানুষ। আপনি যখন আপনার ইনভেন্টরিতে 20টা ডিজাইন নিয়ে বসে আছেন, আপনি আসলে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল আটকে ফেলছেন। অতিরিক্ত অপশন শুধু সেল কমায় না, এটা কাস্টমারের সন্তুষ্টিও কমিয়ে দেয়। তাকে 10টা অপশন দিলে কনফিউজড হয়ে যায়। সোলোপনি হিসেবে আপনাকে একজন বিক্রেতা নয়, একজন কিউরেটর হিসেবে কাজ করতে হবে। যেমন গুড, বেটার, বেস্ট। বিজনেসের বড় হতে হলে আপনার কাস্টমারের জীবন সহজ করতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো। আপনি যদি এখনও আমাকে না চিনে থাকেন, আমি শিহাব হোসেন, কো-ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ইউনিক আউলস, এবং আমি 300 বেশি সোলোপনিয়ার্স, ক্রিয়েটর্স এবং স্মল টু লার্জ বিজনেসকে হেল্প করেছি আমার 7 ইয়ার্স মার্কেটিং এবং সেলস স্ট্র্যাটেজি দিয়ে। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের বাংলাদেশি সোলোপনিয়ার এবং ছোট্ট বিজনেস ওনারদের জন্য সাইলেন্ট কিলার হিসেবে কাজ করছে। আমরা যখন একটা বিজনেস শুরু করি আমাদের মাথায় একটা ধারণা খুব শক্তভাবে গেঁথে থাকে, কাস্টমারকে যত বেশি ভ্যারাইটি দিব সেলস তত বেড়ে যাবে। আপনি হয়তো ভাবছেন আপনার ইনভেন্টরিতে 20টা নতুন কালার বা 50টা নতুন ডিজাইন অ্যাড করলে কাস্টমার ইমপ্রেসড হবে, কিন্তু রিয়ালিটি হলো এর ঠিক উল্টো। আপনি আসলে আপনার কাস্টমারের কেনার রাস্তাটাই জ্যাম করছেন। সাইকোলজির ভাষায় এটাকে বলা হয় দ্য প্যারাডক্স অফ চয়েস। গত 7 বছর ধরে মার্কেটিং এবং সেলস নিয়ে কাজ করতে গিয়ে আমি দেখেছি কীভাবে অতিরিক্ত অপশন আপনার ক্যাশ ফ্লো আটকে ফেলে এবং কনভার্সন রেট কমিয়ে দেয়। 2026 সালের এই হাই কম্পিটিটিভ মার্কেটে কাস্টমারের অ্যাটেনশন স্প্যান 1 সেকেন্ডেরও কম। আজকের এই 10 মিনিটেরও কম সময়ে আমরা শিখব কিভাবে লেস ইজ মোর এবং কীভাবে অতিরিক্ত চয়েস কমিয়ে আপনি আপনার রেভিনিউ প্রফেশনালি ডাবল করতে পারেন। ওকে, লেটস ড্রাইভ ইনটু দ্য ভিডিও। আমাদের ব্রেইন কোনো সুপার কম্পিউটার নয় যে হাজার হাজার ডেটা একসাথে প্রসেস করবে। প্রতিটা অপশন প্রসেস করতে ব্রেইনকে কগনিটিভ লোড নিতে হয়। মার্কেটিংয়ে একটা বিখ্যাত ল আছে যার নাম হাইক্স ল। এই লটা কি অ্যাকচুয়ালি? লটা হলো আপনি যত বেশি চয়েস দিবেন আপনার কাস্টমারের ডিসিশন নিতে তত বেশি সময় লাগবে। মানুষ যখন 10টা কালার দেখে তখন তার মস্তিষ্কের ভিতর লজিক্যালি চিন্তার চেয়ে কনফিউজিং বেশি কাজ করে। সে ভাবতে শুরু করে লালটা নিলে কি কালো জুতার সঙ্গে মানাবে, নাকি নীলটা নিয়ে নেব, আচ্ছা কালারটা কি বেশি ফর্মাল হয়ে যাবে। এই অতিরিক্ত চিন্তা তাকে প্যারালাইসিস করে ফেলে। অ্যাকচুয়ালি এর ফলাফলটা কী হয়? এর ফলাফলটা হলো সিদ্ধান্ত নিতে না পেরে কাস্টমার টায়ার্ড হয়ে যায় এবং শেষ পর্যন্ত ট্যাপটি ক্লোজ করে দেয়। সে মনে মনে ভাবে আজ থাক, পরে ভালো কোনো কিছু দেখে বা ভেবেচিন্তে আমি অর্ডার করব। কিন্তু একজন স্ট্র্যাটেজিস্ট হিসেবে আমি জানি সেই পরে আর কখনো আসে না। একেই আমরা বলি কনভার্সন ল্যাক। আপনি কাস্টমারকে অপশন দিয়ে আসলে তাকে আপনার সব থেকে বের করে দিচ্ছেন। মনে রাখতে হবে, অনেকে মনে করে এটা অ্যাকচুয়ালি থিওরি। এটা অ্যাকচুয়ালি থিওরি না। চলুন রিয়েল ডেটা দেখি। কলম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর শিনা অ্যাঙ্গার একটা চমৎকার গবেষণা করেছিলেন যেটাকে বলা হয় দ্য জ্যাম স্টাডি। একবার একটা দোকানে 24টা ফ্লোরের জ্যাম সাজিয়ে রাখা হয়। প্রচুর মানুষ অ্যাকচুয়ালি ভিড় করে এত ভ্যারাইটি দেখে। সবাই খুব খুশি যে এত ভ্যারাইটি পেয়েছে, কিন্তু দিন শেষে দেখা গেল কেনাকাটা করলো মাত্র 3% মানুষ। পরের দিন তারা অপশন কমিয়ে মাত্র 6টা অপশন রাখলো। ভিড় কিছুটা কম ছিল বটে, কিন্তু কেনাকাটা করলো একদম 3% থেকে 30% মানুষ। একটু চিন্তা করেন, অপশন কমিয়ে ফেলার ফলে সেলস 10 গুণ বেড়ে গেল। বাংলাদেশের সোলফোনদের ক্ষেত্রেও ঠিক চিত্রটা একই রকম। আপনি যখন আপনার ইনভেন্টরিতে 20টা ডিজাইন নিয়ে বসে আছেন, আপনি আসলে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল আটকে ফেলছেন। আপনার স্টোরে ডেড স্টক জমছে, আপনার অপারেশনাল কস্ট বাড়তেছে। স্মার্ট বিজনেস ওনাররা ইনভেন্টরি ক্লিন রাখে, অ্যাকচুয়ালি অপশন নয়। অতিরিক্ত অপশন শুধু সেল কমায় না, এটা কাস্টমারের সন্তুষ্টিও কমিয়ে দেয়। কাস্টমার যদি 10টা কালারের মধ্যে থেকে একটা কিনে, তার মনে একটা কোনায় সবসময় এটা ভয় থাকে যে ইস, অন্য কালারটা বোধহয় বেশি ভালো ছিল। এটাকে বলা হয় বায়ার্স রিমার্স। যখন আপনার অপশনগুলো মানুষ দেখে বা অপশন কম পায়, তখন তারা তাদের কেনাকাটায় খুব খুশি থাকে। 2026 সালে আমাদের কাস্টমাররা সারাদিন কাজ করার পর যখন রাতে কেনাকাটা করতে আসে, তখন তারা অ্যাকচুয়ালি ক্লান্ত থাকে। তাকে 10টা অপশন দিলে কনফিউজড
হয়ে যায় এবং কনফিউশন তাকে পেইন দেয়। আপনার প্রোডাক্টের কাজ হলো কাস্টমারের প্রবলেম সলভ করা, তাকে নতুন ডিসিশন নেওয়ার প্যারা দেওয়া নয়। তাহলে অ্যাকচুয়ালি সমাধান কী এখানে? সোলোপনি হিসেবে আপনাকে একজন বিক্রেতা নয়, একজন কিউরেটর হিসেবে কাজ করতে হবে। এখানে আমাদের বেশ কিছু জিনিস আমরা ফলো করতে পারি। তার ভিতরে একটি হলো দ্য রুল অফ 3। 3টা অপশন হলো ম্যাজিক নাম্বার। 3টার বেশি অপশন দিলে মানুষের ব্রেইন কনফিউজড হয়ে যায়, যেমন গুড, বেটার, বেস্ট। আরেকটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে কিউরেটেড সিলেকশন। আপনার 10টা কালার থাকলেও ল্যান্ডিং পেজে সেরা 3টা কালার বেস্ট সেলার বা স্টাফ পিকার হিসেবে হাইলাইট করে রাখতে পারেন। আপনি আরেকটা জিনিস ফলো করতে পারেন, সেটা হচ্ছে বান্ডিল অফার্স। অপশন না বাড়িয়ে কাস্টমারকে প্যাকেজ বা বান্ডিল অফার করুন। এতে সিদ্ধান্ত নেওয়া আরও সহজ হবে এবং সেলস অনেক বেশি হবে। যেখানে আপনি একটা সেল করতে পারতেন, সেখানে আপনি 3টা বা 4টা আপনি একটা বান্ডিলের থ্রুতে বিক্রি করতে পারতেছেন। আরেকটা জিনিস ফলো করতে পারতেন, সেটা হচ্ছে যে গাইডেড সেলিং। কাস্টমারকে কুইজ বা ফিল্টারের মাধ্যমে সাহায্য করুন, যাতে সে তার পছন্দের প্রোডাক্টটি দ্রুত খুঁজে পায়। বিজনেসের বড় হতে হলে আপনার কাস্টমারের জীবন সহজ করতে হবে। আপনার ইনভেন্টরি কমান, সেরা প্রোডাক্টগুলো ফোকাস করুন। মনে রাখবেন, কনফিউজড কাস্টমার্স নেভার বাই। দেখা হবে আপনার সেই এমন সব জিনিসে যেখানে আপনি আপনার বিজনেসকে উচ্চতায় নিয়ে গেছেন। সো আপনি যদি আমার সঙ্গে ফ্রি 30 মিনিটস ওয়ান ফ্রি কনসালটেশন বুক করতে চান, তাহলে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে বুক করতে পারেন। আমি চেষ্টা করবো আপনার বিজনেসের জন্য একটা পারফেক্ট কাস্টম রোডম্যাপ ক্রিয়েট করতে, যেটা আপনার বিজনেসকে গ্রো করতে হেল্প করবে ইন 2026। সো দেখা হচ্ছে আপনার বিজনেস গ্রোথে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।